হিন্দুদের উপর যে নির্যাতন চালাচ্ছে মুসলমানেরা, হিন্দুদের কোনো আমরা ভারতে এসে সুন্দরভাবে সমস্ত আমাদের ধর্ম পালন করতে পারছি। আমাদের সনাতন ধর্মের যত আচার বিধি আছে আমরা সবই সেখানে পালন করতেছি। আজকে পৌষ সংক্রান্তি, এটা মকর সংক্রান্তি, অনেক সময় অনেকে এটাকে আমরা অন্যান্য নামে অভিহিত, অন্যান্য জায়গাতে আমরা সকালবেলা এই সেই পৌষ সংক্রান্তির দিনে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের আগুন পোহানোর জন্য ফুলের ঘর তৈরি করে এবং সেই ঘরে তারা চড়ুই বাতির মতো তারা ব্যবহার করে সারা রাত্র কাটায়, হই হাল্লা করে এই আনন্দ মেজাজে। সকালবেলা আমরা প্রত্যেকের বাড়িতে নানান ধরনের তরকারি তৈরি হয়, সেখানে পূর্বপুরুষ উদ্দেশ্যে ভোগ নিবেদন করে এবং ভালো মাছ, পুলি পিঠা, আর বিশেষ করে আছে যে উৎসব সেটা হলো পুলি পিঠার উৎসব, অনেকে পুলি পিঠার উৎসব বলে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে,
পৌষ সংক্রান্তি তো প্রতি বছরই হয়, আমাদের জন্য এটা খুব মহা উৎসব। আমরা প্রতি বছরই আলপনা করি, অনেকদিন এক সপ্তাহ ধরে প্রস্তুতি নেই, আলপনা করি। আর আজকের দিনে খুব রান্না বান্না হয়, লুট দেই, হরির নাম সংকীর্তন হয়, খুব আনন্দের সহিত আমরা পালন করি। এটা প্রতি বছরই পালন করি। লঙ্কা মোড়া। আজকে তো পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তির তিথিতে প্রতি বছরই আমাদের এই এলাকার একটা ঐতিহ্য যে প্রতি বাড়িতে হরিনাম সংকীর্তনের সঙ্গে মানুষ তার সাধ্যমতো হরির উদ্দেশ্যে বিভিন্ন যে তিল, লাই, বাতাসা এবং অন্যান্য সামগ্রী লুট দেন, যাতে ভগবান সকল পরিবারকে সুখে শান্তিতে রাখে। আমাদের এই এলাকার, বিশেষ করে লঙ্কামোড়া এলাকার, এটা একটা ঐতিহ্য। অন্যান্য গ্রাম বা শহরের তুলনায় আমাদের এই এলাকায় এটা একটা সাংঘাতিক ঐতিহ্য। প্রত্যেকটা বাড়িতে উঠানের মধ্যে বিভিন্ন আলপনা আঁকা, হরিনাম সংকীর্তনের সঙ্গে বিভিন্ন লুটদান করা এবং একটু দুপুরবেলা সমস্ত পরিবারের সকল সদস্যের সঙ্গে একসঙ্গে বসে একটু ভালো মন্দ খাওয়া, এটা আমরা প্রতি বছরই পালন করি। আমরা চাই এটা এই ঐতিহ্য চিরদিন বজায় থাকুক, সকল অংশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি আসুক, এই আশা এবং আকাঙ্ক্ষা আজকের এই পৌষ সংক্রান্তির দিনে আমরা করছি। আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আমরা অকরা বাপ দাদার 14 কই আমরা এই লুট মেলা দিয়েছি। পৌষ সংক্রান্তির দিন উপলক্ষে বাড়ি বাড়ি আলপনা দেওয়া হয়, পিঠা পায়েস করে ফুল দেওয়া হয়, ভালো বড় কইরা রান্না বান্না কইরা ময়ূর বিরুদ্ধে বাড়ান হয়। এরপরে হরিনাম সংকীর্তন আমরা লুট দিই। আগের তুলনায় এখন কি আগের মতো কি আছে নাকি? আগের থেকে একটু ওখানে বেশি। বাবুরি সবাই তো পয়সার অভাবে আগে এরকম করতে পারছে না, এখন তো সবাই ঠাউরে দিলে দিচ্ছে, এখন সবাই একটু বেশিরভাগই করে এটা আনন্দটা, সবাই মিললে করি। কিরকম মজা হয়? আমরা প্রচুর মজা হয়। কীর্তন? হ্যাঁ, কীর্তন মজা হয়। আমরা তার দুলালে দেয়া যায় না, গাছে দুলা আবার নিজে এদিকে রোদ্র তো
আমরা প্রায় 50 বছরের উপরে এই কীর্তনটা চলছে। মোটামুটি 8 নম্বর যেটা, এটা একটা গ্রাম্য পরিবেশ আমাদের। কারণ এই যে দেখছেন আমরা এত বড়, প্রায় 100 লোকের মতো আমরা। এরপরে যে জেনারেশন ছোট, 8 থেকে 85 পর্যন্ত আমাদের সঙ্গে আছে। যেমন আমার 85 বছর আমার, কিন্তু 8 থেকে কিন্তু এই যে বাচ্চারা, তারা কিন্তু এরকম শিখতেছে। আমরা চাই নেক্সট জেনারেশন, আমার পরে যারা আগামীতেও হয়তো আমি পারতাম না, কিন্তু আমার যে পরের যে ধাপটা, যারা 50, 60, 70, তারা যেন এটাকে বজায় রাখে, এটাই আমি আশা করি। আমরা প্রতি বছরে পুষ সংক্রান্তি আমরা ভূত ভাঙি, বাড়িয়ে বাড়িয়ে যাই, কীর্তন করি, আনন্দ ভর্তি করি, ভূত ভাঙি। আমরা খুব সর্বপুরুষ থেকে আমরা পাইছি, যার জন্য আমরা এখন বড় বড় রাখছি। আর আমরা আগে এই দিন পর্যন্ত যতদিন বাচ্চা আছি ততদিন আমরা এটা চালাই যাবো। আচ্ছা, নতুন প্রজন্ম আপনারা ছেলে টেলে এটার ভিতরে কতটুকু আকর্ষণ? সবাই আকর্ষণ। তারা কি শিখতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, তারা শিখতে চাইছে, তারা গাইতেছ, তারাও করতেছ। আপনারা আগে যেভাবে করতেন, এখনই কোন ধরনের পরিবর্তন হয়েছে কি? পরিবর্তন বলতে পরিবর্তন বহুত হয়েছে। অনেক দিনের পর দিন মানুষ বাড়তেছে, লোকজন বাড়তেছে। আচ্ছা, এই যে দিনটাতে আপনি আমরা প্রতি বছর আমরা আগে পালন করি। ঠিক আছে।